আসসালামু আলাইকুম। মাদারবোর্ড সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা দেখব যে আসুস এই মাদারবোর্ডটা হচ্ছে আসুস স্ট্রিক্স B450 মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছে হচ্ছে নো পাওয়ারে। এখন নো পাওয়ার যদি প্রবলেম হয় তাহলে আপনারা কিভাবে চেক করতে পারেন যে মাদারবোর্ডের কোন জায়গায় অথবা কি সমস্যা, সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে। মাদারবোর্ডের মডেলটা আমি আবারও এখান থেকে দেখা দিচ্ছি। মাদারবোর্ডের মডেল হচ্ছে এখানে দেওয়া আছে স্ট্রিক্স B450 গেমিং সিরিজের একটা মাদারবোর্ড। তো সেই ক্ষেত্রে আসলে মাদারবোর্ড যেই সিরিজেরই হোক না কেন, নো পাওয়ারের ক্ষেত্রে আপনাদের কমন কিছু জিনিস চেক করতে হবে। তো আমি এইটার সাথে আমি দেখাবো আপনাদেরকে আর একটা মাদারবোর্ড দেখায়। যেমন ধরেন যে এই মাদারবোর্ডটা দেখায় MSI এর, এটা হলো মোটর ম্যাক্সের মাদারবোর্ড, এটা 450। এখন যদি কোনো কারণবশত এটা যদি নো পাওয়ার হয়, এটা যে প্রসেসে আপনি চেক করবেন ঠিক একই প্রসেসেই এটা চেক করবেন। আবার আরেকটা মাদারবোর্ড গিগাবাইট, ধরেন এইটা, এই মাদারবোর্ডটা কি, এই মাদারবোর্ডটা হলো 150 মাদারবোর্ড, গিগাবাইটের 150 মাদারবোর্ড। তো সেই ক্ষেত্রে এই 150 মাদারবোর্ডও যেইভাবে আপনি নো পাওয়ার চেক করবেন এটাও চেক করবেন। তার মানে গেমিং সিরিজের মাদারবোর্ড হলেই যে চেকিং প্রসেস একরকম হবে আর আপনার নর্মাল ছোট মাদারবোর্ডগুলো যে চেকিং প্রসেস আলাদা হবে তা কিন্তু না। সব মাদারবোর্ডেরই চেকিং প্রসেস একই রকম। প্রথমত আমরা চেক করব যখন আমরা পাওয়ার দেব, তখন সেক্ষেত্রে আমরা দেখব মাদারবোর্ডে 3 ভোল্ট স্ট্যান্ড বাই গ্লো করছে কিনা। তো 3 ভোল্ট স্ট্যান্ড বাই, এটা তো আমার ডিবাগ কার্ড আছে বিধায় আমি এটা দেখতে পাচ্ছি, আপনি তো দেখতে পাবেন না। ধরেন আপনি মাদারবোর্ড কানেকশানে দিচ্ছেন, তো আপনি দেখতে পারলেন না যে 3 ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হচ্ছে কিনা। কোনো অসুবিধা নাই, আপনি কিছু জায়গাতে কিছু পয়েন্টে আপনি ভোল্টেজগুলো চেক করবেন, তাহলে হবে। যেমন আপনি পাওয়ার সুইচে চেক করবেন যে পাওয়ার সুইচে ভোল্টেজটা আসছে কিনা। তো সেটা চেক করার জন্য তো আপনার অবশ্যই কি লাগবে, মিটার লাগবে। তো এরকম মিটার আপনি নেবেন, নেওয়ার পরে আপনি ভোল্টেজ চেক করবেন যে ভোল্টেজ আসছে কিনা, মাদারবোর্ডে ফ্লো হচ্ছে কিনা। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি আগে মিটারের প্রবটা ঠিকঠাক করে নিই। পাওয়ার সুইচে দেখেন 3 ভোল্ট আসতেছে, এই 3 ভোল্ট আসা মানেই 3 ভোল্ট স্ট্যান্ড বাই জেনারেট হচ্ছে। আর সবচেয়ে সুবিধা হয় যে যদি কোনো কারণে আপনার নো পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে কাজ যদি করতে যাওয়া যায় তাহলে আপনার বোর্ড ভিউ দেখে কাজ করা, তাহলে সেক্ষেত্রে আপনার একদম ডিটেলস যে একটা মাদারবোর্ডের কোন পয়েন্টে, যেমন এই মাদারবোর্ডটাতে কোন পয়েন্টে কি আছে, একটা বোর্ড ভিউ থেকে একটা পুরোপুরি ধারণা পাওয়া যায় যে এই মাদারবোর্ডটা ঠিক কোন জায়গায় কোন পার্টস আছে সেই অনুযায়ী তখন চেক করা যায়। তো স্ট্যান্ড বাই ভোল্টেজটা জেনারেট হচ্ছে কিনা সেটা আমরা পাওয়ার সুইচ থেকে আপনারা দেখে নিতে পারেন। যদি চিপসেট শর্ট না থাকে, নো পাওয়ারে যদি চিপসেট শর্ট থাকে তাহলে কিন্তু মাদারবোর্ড অন হবে না। মাদারবোর্ড অন না হওয়ার ক্ষেত্রে কয়েকটা কারণ আপনার থাকতে পারে। সেটা হলো প্রথমত এইখানে এই মাদারবোর্ডে ধরেন যে চিপসেটটা শর্ট থাকা যাবে না, 12 ভোল্ট প্রসেসরের লাইন শর্ট থাকা যাবে না, তাহলে কিন্তু মাদারবোর্ড যদি শর্ট থাকে মাদারবোর্ড কিন্তু অন হবে না। তো এই প্রসেসরের লাইন মানে এটাকে 12 ভোল্ট লাইন অথবা প্রসেসরের লাইন বলে। এই পাওয়ারটা লাগে যে এই যে প্রসেসর আছে, প্রসেসরের যে মসফেটগুলো আছে, এখানে যে ভোল্টেজের জন্য যে কয়েলগুলো ব্যবহার করা হয়, সেই মসফেটের আপার মসফেটের ভোল্টেজ মানে মসফেটকে অপারেট করার জন্য 12 ভোল্টের প্রয়োজন হয়, সেই জন্য এখানে 12 ভোল্টটা দেওয়া হয়। এবং এই 12 ভোল্ট আপনার যে চিপ থাকে সেই চিপেরও প্রয়োজন হয়। ড্রাইভার আইসি আলাদা না দেওয়া থাকে তাহলে ড্রাইভার আইসির জন্য চিপ 12 ভোল্ট গ্রহণ করবে, আর না হলে ড্রাইভার আইসি দ্বারা কন্ট্রোল হবে। 12 ভোল্ট যদি শর্ট থাকে তাহলে আপনার মাদারবোর্ড অন হবে না, চিপসেট যদি শর্ট থাকে অন হবে না, আইও চিপ যদি প্রবলেম থাকে তাহলে মাদারবোর্ড অন হবে না। তাহলে নো পাওয়ারের ক্ষেত্রে আপনার এইগুলো কিন্তু প্রবলেম থাকা যাবে না, আইও চিপ শর্ট থাকলে, চিপসেট শর্ট থাকলে অথবা 12 ভোল্টের লাইন শর্ট থাকলে। আর একটা জিনিস হচ্ছে নো পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আরটিসি সেকশনটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আরটিসি সেকশন যদি কাজ না করে তাহলে আপনার মাদারবোর্ড অন হবে না। প্রত্যেকটা মাদারবোর্ডের কিন্তু আরটিসি সেকশন থাকবে, আপনার যে মাদারবোর্ডই নেন না কেন এই মাদারবোর্ডের কিন্তু আরটিসি ক্রিস্টাল আছে। আরটিসি ক্রিস্টালটা কোথায় আছে? এইখানে আরটিসি ক্রিস্টালটা, এখানেই আরটিসি ক্রিস্টালটা আছে। এখানে দুইটা ক্রিস্টাল আমরা দেখতে পাচ্ছি, একটা হলো আরটিসি 32.7 কিলো হার্জের আর একটা হলো 24 মেগা হার্জের, যেটা আফটার সুইচিং আপনার হলো মাদারবোর্ড অন হওয়ার পরে বিভিন্ন সেকশনে ক্লক দেওয়ার জন্য এই আরটিসি মানে এই ক্রিস্টালটা ব্যবহার করা হয়। আর এটা হলো অন করার সময় আরটিসি সেকশন, সেই সেকশনের জন্য 32.7 কিলো হার্জের প্রয়োজন হয়, সেই ক্রিস্টালটা এখানে দেওয়া আছে। ইন্টেল মাদারবোর্ডের ক্ষেত্রে ক্রিস্টালটা একটু অন্য জায়গায় পাবেন। ইন্টেল মাদারবোর্ডের ক্ষেত্রে আপনি ক্রিস্টালটা পাবেন হচ্ছে ঠিক চিপসেটের পাশে, এই যে গিগাবাইট চিপসেটটা আছে এই চিপসেটের পাশে হলো 32.7 কিলো হার্জের ক্রিস্টাল থাকবে এবং এখানে হচ্ছে 24 মেগা হার্জের ক্রিস্টাল দেওয়া থাকবে, যেটা সুইচিং এর পরে বিভিন্ন সেকশনে ক্লক দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা হলো নো পাওয়ারের সময় কিন্তু এই ক্রিস্টালটা দেখতে হবে, কোনোভাবে এই ক্রিস্টালটা যদি নষ্ট থাকে অথবা এখানে যদি 32.7 কিলো হার্জ না জেনারেট হয় তাহলে মাদারবোর্ড কিন্তু অন হবে না।
এটা তো এএমডির মাদারবোর্ড, এইটা দেখতেছিলাম। তো এটা হলো ইন্টেলের মাদারবোর্ড 150। তো মাদারবোর্ড ইন্টেল অথবা এএমডি যেটাই হোক না কেন, শর্ত একই থাকবে যে আপনার এই চিপসের শর্ট থাকা যাবে না, আইও শর্ট থাকা যাবে না, এবং 12 ভোল্টের লাইনও শর্ট থাকা যাবে না। নো পাওয়ারের ক্ষেত্রে এগুলো যদি প্রবলেম হয় তাহলে আপনি মাদারবোর্ড সুইচ করবেন, মাদারবোর্ডটা কিন্তু অন হবে না। এখন আপনারা কিভাবে চেক করতে পারেন? চেক করার খুব সহজ উপায় হচ্ছে, যদি 12 ভোল্টের কথা বলি, আপনারা মিটারটাকে ডায়োড মোডে দিবেন। ডায়োড মোডে দেওয়ার পরে আপনার রেড প্রপটা গ্রাউন্ডে দিবেন। রেড প্রপটা গ্রাউন্ড মানে আপনি যেরকম গ্রাউন্ডে দিবেন রেড প্রপটা দিয়ে, ব্ল্যাক প্রপ দিয়ে আপনি এখানকার কি করবেন, এখানে হলো দিয়ে দেখবেন যে ইম্পিডেন্স লো আসতেছে কিনা। লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয় তাহলে বুঝতে পারবেন যে 12 ভোল্টের লাইন মানে প্রসেসরের লাইনটা শর্ট আছে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ঠিক একইভাবে আপনারা এএমডি মাদারবোর্ডেও আপনারা এইভাবে চেক করতে পারবেন। আমি দিচ্ছি এই যে এরকমভাবে আপনারা চেক করবেন এটার লাইনে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা। তো এখানে ইম্পিডেন্স দেখেন অনেক হাই আছে, তার মানে এখানে আমাদের 12 ভোল্টের লাইন শর্ট নাই। আবার অনেক সময় এমন হয় যেখানে আপনার ইম্পিডেন্স আসতেছে কিন্তু মসফেট শর্ট হয়ে আসে, এমনও কিন্তু দেখা যায়। তো সেক্ষেত্রে মসফেটগুলোকে আপনারা চেক দিবেন। মসফেটের দুই প্রান্তে আপনার প্রব রেখে দেখবেন যে আপনার বিপ দিচ্ছে কিনা। যদি বিপ দেয় তাহলে সেক্ষেত্রে মসফেটগুলোকে রিমুভ করবেন। রিমুভ করার পরে আপনি আলাদাভাবে চেক করবেন যে মসফেট শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে মসফেটটাকে চেঞ্জ করবেন। তবে এখানে ব্যাপার হলো যে মসফেট যখন চেঞ্জ করবেন তখন অবশ্যই আপনারা এরকমই আপনি মাদারবোর্ডের কোড সেকশন থেকে আপনি মসফেট দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু মসফেট নষ্ট হয়ে যাবে। এখানে আরও অনেকগুলো মসফেট থাকে, বিসিসি, এসএ, আইও সব মসফেটগুলো থাকে। এই ইন্টেলের ক্ষেত্রেও আপনার যেই ব্যাপার যে আরটিসি এবং হলো 12 ভোল্ট আইও পিসিএস এর প্রবলেম হলে যেমন নো পাওয়ার হয়ে যাবে, এএমডির ক্ষেত্রেও তাই একই রকমই হবে। তো এই মাদারবোর্ডটা কিন্তু একদম নো পাওয়ার কন্ডিশনে আছে, যেটা স্ট্রিক্সের B450 মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডে আমরা দেখব যে আরটিসি সেকশনটা কাজ করছে কিনা। প্রথমে আমরা দেখব সুইচ করে যে মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা, সেই জিনিসটাকে আপনাদেরকে দেখাই যে মাদারবোর্ডটা অ্যাকচুয়ালি অন হচ্ছে কিনা। দেখেন আমি এখন ডিবাগ কার্ডটা লাগিয়ে দিয়েছি। তো ডিবাগ কার্ডটা দেওয়ার পরে এখানে 3 ভোল্ট স্ট্যান্ড বাই, 3 ভোল্ট স্ট্যান্ড বাইটা গ্লো করছে। তার মানে এই মাদারবোর্ডে 3 ভোল্ট স্ট্যান্ড বাই 5 ভোল্ট থেকে 3 ভোল্ট কনভার্ট হচ্ছে, এতটুকু কনফার্ম। এইটা আপনারা জানেন এটিএক্স কানেক্টরের যে ব্যাপারটা, তো সেটা হচ্ছে এখানে 5 ভোল্ট স্ট্যান্ড বাই আসে, 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা কিন্তু কনভার্ট হয়। এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হলো আপনার 5 ভোল্ট স্ট্যান্ড বাই এবং একটা হলো পিএস অন, পাওয়ার সাপ্লাই অন। তো এই পাওয়ার সাপ্লাই অনে 5 ভোল্ট থাকবে এবং 5 ভোল্ট স্ট্যান্ড বাই তো 5 ভোল্ট থাকবেই। তো এই স্ট্যান্ড বাইটা কনভার্ট হয়ে আপনার কি হয়, 3 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট হয়। তো সেই কনভার্ট ভোল্টেজটা কিন্তু আমাদের সুইচে থাকে। আর যে পিএস অন 5 ভোল্টটা থাকে সেটা আইও আপনার কি করে, গ্রাউন্ড করে দেয়। গ্রাউন্ড করে দিলে কিন্তু মাদারবোর্ডটা অন হয়। যদি কোনো কারণে মাদারবোর্ডের এই চিপসেট শর্ট অথবা আপনার 12 ভোল্টের লাইন শর্ট থাকে তাহলে মাদারবোর্ডটা কিন্তু অন করতে দিবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখন সুইচ করে দেখব যে মাদারবোর্ডটা জাস্ট অন হচ্ছে কিনা। আচ্ছা, আমরা ঠিক এরকম করে ধরি, একটা কাজ করি, আমি একটা ফ্যানের লাইন দিয়ে দিই, তাহলে এটা আমি ফ্যানের লাইনটা দিচ্ছি যে অন করলে অন হচ্ছে কিনা সেটা যেন আপনারা বুঝতে পারেন সহজে। তো আমি এখানে জাস্ট একটা ফ্যান রাখতেছি। তো এখন আমি কি করব, সুইচ করব। তো আমি পাওয়ার সুইচে, আমি জাস্ট পাওয়ার সুইচে দিচ্ছি। দেখেন এটা পাওয়ার সুইচ, এই পাওয়ার সুইচে দিলাম। দেওয়া মাত্র দেখেন জাস্ট এখানে একবার আমি আবারও অফ করতেছি। আপনারা দেখবেন যে লিডটা জাস্ট আপ করে আবার ডাউন হচ্ছে, মানে অন হতে গিয়ে অফ হয়ে যাচ্ছে। অন কিন্তু হতে পারলো না। আমি আরেকবার দেখবেন, আমি সুইচ করছি, এই সুইচ করলাম, এই ঠেকাবো, থামেন, এটা ভালোভাবে ডিসচার্জ হয়নি, পাওয়ার কেবলটা খুলে রাখলাম। এটা ডিসচার্জটা একবার পুরোপুরি হয়ে যাক, মানে লিডটা অফ হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি দেখবেন যে অন হতে গিয়েই আপনার অফ হয়ে যাবে। তো এখানে হচ্ছে এই যে আমার যে পাওয়ারটা আসছে সে পাওয়ারের জন্য দেখেন এখানে কিন্তু মাদারবোর্ডের লিড একটা বাতি জ্বলতেছে। যাই হোক, এখন আমি কি করব, এটা সুইচ করব। সুইচ করে দেখব যে মাদারবোর্ডের অবস্থাটা কি। মাদারবোর্ডটা শর্ট আছে, অন হচ্ছে না। এখন কোন জায়গায় শর্ট আছে, আমরা একটু 12 ভোল্টের লাইনটা মানে প্রসেসরের 12 ভোল্টের লাইনটা খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে আমি আবার পাওয়ার কেবলটা খুলে নিলাম, খুলে নিয়ে এটা ডিসচার্জ করছি। ডিসচার্জটা করে নিই মাদারবোর্ডটা। আচ্ছা, 12 ভোল্টের লাইন খোলা থাকলো। এবার হচ্ছে আমি লাইন দিলাম, লাইন দিয়ে এবার দেখবো যে মাদারবোর্ডটা অন হয় কিনা। এবার দেখেন মাদারবোর্ডটা অন করছি, মাদারবোর্ডটা অন করলে মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে গেছে। আচ্ছা, আমার ফ্যানটাই ঘুরছে না, এটার মনে হয় লাইনটা ডিস্টার্ব আছে। মাদারবোর্ডটা অন হয়ে গেছে। তার আমি এই সাইড থেকে দেখাই, দেখেন এই মাদারবোর্ডের এটা চলে আসছে, এটার এই ফ্যানের এই লাইনটা মনে একটু ডিস্টার্ব আছে। এই যে এবার আসছে। আচ্ছা, এটা বন্ধ হয়ে গেছে। আমি আরেকবার অন করতেছি, অন করে দেখাই আপনাকে। এবার দেখেন মাদারবোর্ডটা কিন্তু অন হচ্ছে, ঠিক আছে। এটা কখন অন হলো, এটা অন হলো এই যে 12 ভোল্টের লাইন, প্রসেসরের যে 12 ভোল্টের লাইন, এটা যখন আমি ডিসকানেক্ট করছি তখন মাদারবোর্ডটা অন হচ্ছে, আবার অফ হয়ে যাচ্ছে, কারণ এটা থাকবে না, চলে না এভাবে। এটা 12 ভোল্টের লাইন, যদি কোনো কারণে না পায় মাদারবোর্ড অফ হয়ে যেতে পারে, কিন্তু মাদারবোর্ডটা অন হচ্ছে। এতটুকু কনফার্ম হয়ে গেল যে এই কানেকশানটা দিলে কিন্তু অন হচ্ছে না, আর ওই লাইনটা খুলে দিলে কি হচ্ছে, অন হচ্ছে। আচ্ছা, এবার আমি ওই লাইনটা লাগাই দেবো, প্রসেসরের এইটা লাইনটা দেবো, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় মাদারবোর্ডটা প্রবলেম আছে। 12 ভোল্টের লাইন দিলাম,
তারপরে আপনার সুইচ করব, সুইচ করছি, দেখেন আর কিন্তু অন হচ্ছে না। এখন আমি যেই জিনিসটা বলছিলাম যে যদি এরকম হয় তাহলে আপনারা কিভাবে এটাকে সলভ করবেন। তো সলভ, তার মানে আমরা এতটুকু কনফার্ম হতে পারছি যে এই মাদারবোর্ডের হচ্ছে এই যে 12 ভোল্ট প্রসেসরের লাইনে আপনার কি আছে, প্রবলেম আছে। তো এখানে হিটসিং দিয়ে ঢাকা আছে, এগুলোকে খুলতে হবে। এগুলোকে খোলার পরে আমাদেরকে মসফেটকে মাপ দিতে হবে যে কোন মসফেটটা প্রবলেম আছে। তো কি করতে হবে মসফেট মাপার জন্য, ধরেন আমি এই 150 মাদারবোর্ডটা দিয়ে দেখার সুবিধার্থে। এখানে যে মসফেটগুলো আছে আপনার এই মাদারবোর্ডেও যখন এই হিটসিংগুলো খোলা যাবে, এই হিটসিংগুলোর নিচে ঠিক এরকম মসফেট দেওয়া আছে। তো এই মসফেটগুলোকে আপনার কি হয়, আগে দেখতে হয় আপার মসফেটগুলোকে। এখানে দুইটা মসফেট আছে, একটা হলো হাই মসফেট, একটা লো মসফেট, মানে একটা আপার মসফেট, একটা লোয়ার মসফেট। তো এই আপার মসফেটগুলো আগে দেখতে হবে যে এগুলোর ভিতরে শর্ট আছে কিনা। তো যেটা এগুলোকে আগে রিমুভ করে নিতে হবে, রিমুভ করে নেওয়ার পরে মাপ দিতে হবে। আচ্ছা, মাপটা দিবেন কিভাবে সেটা একটু দেখাই দিই। মাপটা দিবেন হচ্ছে আপনি ডায়োড মোডে রেখে, এই যে মিটারটা দেবো আমি ডায়োড মোডে দেওয়ার পরে আপনি জাস্ট এভাবে দিবেন, যে কোনো এরকমভাবে আপনি এটা দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এটা বিপ দিচ্ছে কিনা। তো এটা বিপ দিল না, রিভার্স করে দেন, রিভার্স করে দেওয়ার পরে কোনো রকম বিপ দিচ্ছে কিনা। এই যে মান আসতেছে কিন্তু বিপ নাই। যদি মসফেট শর্ট থাকে তাহলে কিন্তু বিপ দিবে, ঠিক আছে। এই যে এরকম দেখেন, এটা কি আসতেছে, একটা ইম্পিডেন্স চলে আসতেছে 481। তার মানে এই মসফেটটা ভালো আছে। যদি শর্ট থাকতো তাহলে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিত। এখন এখানে একটা ব্যাপার হলো, যখন আপনি কাজ করবেন তখন একটা মসফেট যদি শর্ট থাকে তাহলে কিন্তু সব বিপ দিবে, এখানেও কিন্তু বিপ দিবে, এখানকার মসফেটও দেখা যাচ্ছে বিপ দিচ্ছে। তো সেক্ষেত্রে সবগুলো তো আর নষ্ট না, তখন একটা একটা করে খুলে আপনাকে রিমুভ করে দেখতে হবে, হয় একটা অথবা দুইটা আপনার নষ্ট থাকতে পারে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি কোনো কারণে মসফেট আপনার চেঞ্জ করার পরে যদি কেটে যায়, আবার লাইন দেওয়া মাত্র কেটে যায়, তাহলে আপনাকে অবশ্যই ভিআরএম চিপটাকে চেঞ্জ করে দিতে হবে। ভিআরএম চিপ না চেঞ্জ করে দিলে কিন্তু মসফেট বারবার কেটে যাবে। তো এই মাদারবোর্ডে কিন্তু এই 12 ভোল্টের লাইন শর্ট হয়েছে, যেটা B450 স্টিক্স মাদারবোর্ডে আপনার কি হয়েছে, এটা 12 ভোল্টের লাইনটা শর্ট হয়ে আছে, যার কারণে এটা যখন আমি রিমুভ করতেছি তখন এটা অন হচ্ছে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, এটাকে রিমুভ করে এই হিটসিংটাকে খুলে মসফেটগুলোকে মাপ দিয়ে যেটা নষ্ট সেগুলোকে রিপ্লেস করে দিলে ইনশাল্লাহ মাদারবোর্ড হয়ে যাবে। এখন আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাবো, ক্রিস্টালটা যেটা আছে 32.7 কিলো হার্টজের ক্রিস্টাল, এই ক্রিস্টালটা আপনারা কীভাবে মাপ দিবেন। তো ক্রিস্টালটা কীভাবে কাজ হয় দেখেন, আগে দেখাই দিই আপনাদেরকে। তো মাদারবোর্ডে আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে আমি পাওয়ারটা দিছি, ঠিক আছে। পাওয়ারটা না দিলেও হবে, আমি এইভাবে যদি দেখাই, পাওয়ারটা অফ রাখলাম, কোনো সমস্যা নাই। তো আমি দেখাবো হচ্ছে কম্পিউটার স্ক্রিন, একটু দেখাবো কম্পিউটার স্ক্রিনে দেখাই, আপনারা কত সুন্দরভাবে এখান থেকে দেখা যায়, এটাও একটু দেখাই দিই। এটা হলো আমার ডিওসো। তো ডিওসো থেকে এখন আমরা দেখব যেখানে ফ্রিকোয়েন্সি আসতেছে কিনা। তো এই যে ফ্রিকোয়েন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো 32.7 কিলো হার্টজ। এবং এটার আমি একটু এবার আমার প্রপটা দেখাবো, প্রপটা কিভাবে আসে দেখেন। এখানে 32.7 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। আমি আরেক প্রান্তে দিচ্ছি, এই প্রান্তে দিলাম, এই যে এই মাথায় দিলাম। এবার আবার দেখাবো, দেখেন এক পাশে কম এবং এক পাশে বেশি থাকবে এবং এই ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। যদি কোনো কারণে আমার এই ফ্রিকোয়েন্সিটা না তৈরি হয়, এটা হলো 32.7 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি, এই ক্রিস্টালে তৈরি হতে হবে। যদি কোনো কারণে আপনার না হয়, মানে ক্রিস্টালটা নষ্ট হয় অথবা এর আউটপুটে ক্যাপাসিটার থাকে অথবা রেজিস্টার থাকে, যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার কি হবে, এই মাদারবোর্ডটা কিন্তু নো পাওয়ার মানে অন হবে না। তো সেক্ষেত্রে নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আরটিসি সেকশনটাকে চেক করতে হবে। আপনি প্রথমে এই মাদারবোর্ড শর্ট আছে কিনা সেটা চেক করলেন, যদি শর্ট না থাকে তাহলে আপনি আরটিসি সেকশনের এই ক্রিস্টালটা চেক করবেন। যদি শর্ট না থাকে, আর শর্ট থাকলে তো শর্ট আপনাকে রিমুভ করতে হবে। তো আরটিসি সেকশনে ফ্রিকোয়েন্সি জেনারেট হতে হবে। যদি আরটিসি সেকশন কাজ না করে তাহলে আরটিসির যে পাওয়ার ভিসিসি আরটিসি সেটা চেক করতে হবে। এভাবে একটা একটা করে মাদারবোর্ড চেক করলে আশা করা যায় যে কোনো মাদারবোর্ডের কোথায় প্রবলেম হয়েছে সেই জিনিসটা আপনারা সঠিকভাবে ট্রেস আউট করতে পারবেন। এই মাদারবোর্ডটা আমরা কাজ করব, এখনও এটা জাস্ট পেলাম, এবং এই ধরনের প্রবলেম হলে, নো পাওয়ার হলে কীভাবে আপনারা ট্রেস আউট করতে পারবেন সেই জিনিসটাই আসলে দেখানোর জন্যই এই ভিডিওটা করতেছি। আমি যে ফ্রিকোয়েন্সিটা ধরে আসি এটা হলো 32.7 কিলো হার্টজ। এই জায়গাটাতে মাঝামাঝি ঠিক এইখানে আপনার ফ্রিকোয়েন্সিটা দেখবেন, আমি প্রপটা আবারও ধরবো, ফ্রিকোয়েন্সি দেখবেন 32.7 কিলো হার্টজ তৈরি হচ্ছে। তো এটা এক প্রান্তে আসতেছে, এখানেও ভেরিয়েশন হবে, আবার এখানেও 32.7 কিলো হার্টজ আসতেছে। আচ্ছা, এবার একটা কথা হতে পারে, আপনারা বলতে পারেন যে আপনার যদি এই ডিওসোটা না থাকে, ডিওসো বলতে আমি এইটার কথা বলছি,
ডিওসও যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে চেক করবেন, মিটার দিয়েও আপনারা চেক করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মিটারটা কি দিবেন, ভোল্টেজ মোডে দিবেন, দেওয়ার পরে আপনি ব্ল্যাক প্রপটা ইয়াতে দেন, গ্রাউন্ডে দেন, রেড প্রপটা আপনি দিবেন, দেখবেন যে একটা ভোল্টেজ পাবেন, যে ভোল্টেজটা পাবেন আরেক প্রান্তে আপনি চেঞ্জ পাবেন। আচ্ছা, আমি মিটারের এই প্রপটা রাখার একটু চেষ্টা করি একটু জাস্ট দেখাই দিই আপনাদেরকে। আমি রাখলাম, এটাতে আসছে 0.8685, অপর প্রান্তে যখন আমি দিচ্ছি দেখেন 69। আচ্ছা, আমার হাতের কারণে হয়তো দেখা যাচ্ছে কিনা, আমি এই প্রান্তে এভাবে নিয়ে দেখাই। এক প্রান্তে দেখেন 69, আর এক প্রান্তে দেখেন আপনার 81 83 আসতেছে। তো এই ভেরিয়েশনটা আসলে আপনি বুঝতে পারবেন মিটার দিয়ে যে আপনার কি হচ্ছে, আরটিসি সেকশন কাজ করতেছে। এটা ধারণা একটা নেওয়া যায় যদি ডিওসও না থাকে, আর ডিওসও থাকলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যেমন এই মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ রেডি হয়েছে, এই মাদারবোর্ডটা রেডি হয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এটা হয়ে গেছে, এটা আমি ডিসপ্লে দেখাই দিতে পারবো আপনাদেরকে। তো ভিডিও অনেক হবে। আরেকটা মাদারবোর্ড, এটা অবশ্যই দিনাজপুর থেকে আসছিল এই মাদারবোর্ডটা। তো এই মাদারবোর্ডেও আপনার হলো সিপিইউতে ভোল্টেজ বন্ধ হয়ে গেছিলো। তো এই মাদারবোর্ডেও কিন্তু ওকে আছে। আমি একটা মাদারবোর্ডের ডিসপ্লেটা চেক করাই দিই আপনাদেরকে। তো এই মাদারবোর্ডের কি হয় যে ভোল্টেজ বন্ধ হয়ে যায় প্রসেসরে। তো প্রসেসরে ভোল্টেজ বন্ধ হলে এটার একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স ধরে আপনার এইটা কাজটা করতে হয়। যদি আপনারা সিকোয়েন্সটা জানতে চান আমাকে কমেন্ট করেন, কমেন্ট করলে আমি চেষ্টা করব, কমেন্ট যদি খুব বেশি হয় তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সিকোয়েন্সটা বলার জন্য। কিন্তু শর্ত একটাই, আপনার কি হতে হবে, কমেন্ট করতে হবে, কমেন্ট বেশি করতে হবে, তাহলে সেক্ষেত্রে এই সিকোয়েন্সটা বলে দেবো যে এদের এএমডির ক্ষেত্রে অন্ততপক্ষে কীভাবে এই কাজটা হয় আর কি। তো আমরা পাওয়ারটা দিচ্ছি, কিন্তু এমনি সাধারণত চিপ চেঞ্জ নষ্টটা খুবই কম হয়। সাধারণত আমাদের পাওয়ার সাপ্লাই অথবা মাদারবোর্ডে এই ভোল্টেজ আপ ডাউন এসব কারণে অনেক সময় চিপ আমাদের নষ্ট হয়ে যায়। তো এখানে আমি ফ্যানটাও দেবো, দিয়ে আমি দেখব যে এখন ঠিকঠাক আছে কি না। এটা রেডি করা হয়েছে। তো মাদারবোর্ড সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। শুধু এটাই না, এএমডির কথাই না, ইন্টেল মাদারবোর্ড সম্পর্কেও জানতে চাইলে আপনারা বলবেন অবশ্যই। আমি একটু পাওয়ারটা আর একটু ঠিকঠাক করে দিই। মাদারবোর্ডে পাওয়ার দিছি, মাদারবোর্ডটা অন করব, মাদারবোর্ডটাই অন করলাম। এই মাদারবোর্ডগুলোর একটা সুবিধা হলো এখানে ডিবাগ এলইডি থাকে, এই ডিবাগ এলইডি থেকে একটা ধারণা পাওয়া যায় মাদারবোর্ডের স্টেটটা কোন জায়গায় আছে। দেখেন এখানে পার হয়ে আসছে এবং এখানে ডিসপ্লে, আমরা আশা করি ডিসপ্লে দেখতে পাবো। এতে ডিসপ্লে অলরেডি চলে আসছে। তো এখানে এই ডিবাগ এলইডি থেকেও একটা কনফার্ম হওয়া যায়। তো এইটা আমাদের কাছে যখন আসে তখন আপনার যে প্রবলেমটা ছিল, এই যে এখানে ডিসপ্লে আসছে Ryzen 5 5600। তো এইটার কি হয়, এইটার হচ্ছে সিপিইউ এলইডিটা এটা জ্বলে থাকে। তো এটা দেখেন এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং দিনাজপুর থেকে যে মাদারবোর্ডটা আসছিল মোটরম্যাক্সের B450, সেটাও কিন্তু আপনার রেডি হয়ে গেছে। এই মাদারবোর্ডগুলোর সিকোয়েন্স জানতে চান অবশ্যই কমেন্ট করেন। আর আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল নো পাওয়ার ক্ষেত্রে। আপনারা যে জিনিসগুলো বললাম সেইভাবে আপনারা মাদারবোর্ডকে চেক করেন, তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি যে কোনো মাদারবোর্ড, আপনার গেমিং সিরিজের মাদারবোর্ড, যে কোনো মাদারবোর্ডই আপনারা খুব সহজেই ট্রেস আউট করে সলভ করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।